আসসালামু আলাইকুম। ক্রয় সংক্রান্ত তোমাদের বইয়ের মধ্যে যতগুলো জাবেদা আছে সকল জাবেদা আমি এই বোর্ডের মধ্যে লিখেছি। প্রত্যেকটা জাবেদায় কোনো প্রকার মুখস্থ ছাড়া, কোনো প্রকার ব্যয় কি, সম্পদ কি, আয় কি, দায় কি, এগুলো ছাড়া কিভাবে এই জাবেদাগুলো আমরা করতে পারি, একদম কানার মতো বোবার মতো শুধু দেখব আর সঙ্গে সঙ্গে উত্তর বলে দেব, এভাবে আমরা কিভাবে শিখতে পারি সেই টেকনিকটা আমরা দেখব। কোনো প্রকার যে ক্রয় একটা ব্যয়ের কারণে ডেবিট হয় এরকম কোনো কিছু আমরা শিখব না। জাস্ট আমরা দেখব, একটা জিনিস পড়া মাত্রই আমরা কিভাবে উত্তর করতে পারি আমরা সেটা দেখব, কোনো প্রকার মুখস্থ ছাড়াই। জাস্ট তুমি কল্পনাও করতে পাবা না যে আমি তোমাকে কত সহজে শিখাবো। আর এই সিস্টেমটা তোমাদেরকে যদি কেউ শিখিয়ে থাকে এর আগে, তাহলে ধরে নিবা সে অবশ্যই আমার ক্লাস দেখে তোমাকে শিখিয়েছে। বুঝতে পারলা? তাহলে আমরা টোটাল 13টা আমরা সমস্যার কথা এখানে লিখেছি। এই 13টা সমস্যার বাইরে তোমাদের বইয়ে সাধারণত আর কোনো সমস্যা দেখা যায় না। তাহলে এখন আমরা কি করব, এই সমস্যাগুলো নিয়ে এখন আমরা সমাধান করব। তোমার মাথার ভিতরে সর্বপ্রথম আমি যে বিষয়টা ঢুকে দেওয়ার চেষ্টা করব, যদি কোথাও ক্রয় কথা দেখতে পাও, যদি কোথাও ক্রয় কথা দেখতে পাও তাহলে ক্রয় হিসেবে ডেবিট করবা। আবারও শোনো, আমরা সাধারণত জানি যে জাবেদা করতে গেলে আমাদের একটা ডেবিট দরকার, একটা ক্রেডিট দরকার। সাধারণত জানি, বেশি থাকতে পারে, আমি যতটুকু বলি অতটুকু শোনো তাহলে বুঝতে পারবা। আমরা সাধারণত জানি জাবেদা করতে গেলে একটা জিনিস ডেবিট হয়, একটা জিনিস ক্রেডিট হয়। আবার একাধিক ডেবিট বা ক্রেডিট হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব, নিচেগুলোতে পাবো। সো প্রথম কথা কি বললাম, প্রথম কথা আমি জাস্ট তোমাকে একটাই শুধু বলেছি যে আমরা সাধারণত জানি একটা জিনিস ডেবিট হয়, একটা জিনিস কী হয় বলো তো, ডেবিট হয়, আর একটা ক্রেডিট হয়। একাধিক ডেবিট ক্রেডিট হতে পারে, তবে আমরা সাধারণত এইটাই জানি। একটু পরে আমি যদি তোমাকে ডিটেলসে বলবো। তাহলে একটা জিনিস ডেবিট করবো, একটা ক্রেডিট করব। যদি আমরা কোথাও ক্রয় কথাটাকে দেখতে পারি, যদি আমরা কোথাও ক্রয় কথাটাকে দেখতে পারি তাহলে সেটাকে কান ধরে নিয়ে এসে ক্রয় হিসেবে ডেবিট করব। আমি আবারও বলি, যদি কোথাও কোনো এন্ট্রির মধ্যে ক্রয় করে এনেছে একটা প্রতিষ্ঠান, যে কিনা ক্রয় করে নিয়ে আসছে, যদি এরকম ক্রয় করে নিয়ে আসা বোঝায় তাহলে ক্রয় হিসেবে ডেবিট হবে। পৃথিবীতে যতগুলা ক্রয় সংক্রান্ত জাবেদা আছে প্রত্যেকটা জাবেদায় ক্রয় হিসেব ডেবিট হবে। পৃথিবীতে, নোট দিয়ে লিখে নাও, পৃথিবীতে যতগুলা ক্রয় সংক্রান্ত জাবেদা আছে ক্রয় হিসেবে ডেবিট হবে। পৃথিবীতে যতগুলা ক্রয় সংক্রান্ত জাবেদা আছে বা ক্রয় করে নিয়ে আসা বোঝায়, যদি ক্রয় করে নিয়ে আসা বোঝায় সেটা ক্রয় হিসেব ডেবিট হবে, এক্সেপশন ব্যতীত। এক্সেপশনটাও আমি তোমাকে দেখাই দেব। পৃথিবীতে যতগুলা ক্রয় করে নিয়ে আসা বোঝাবে ক্রয় হিসেব ডেবিট হবে। তাহলে এবার ক্রেডিট কি হবে বলো তো? ক্রেডিট আমাদের ওইটাই হবে যদি নগদে হয় নগদ ডেবিট, বাকিতে হইলে দেনাদার বা পাওনাদার ক্রেডিট, আর যদি ব্যাংকের মধ্যে হয় ব্যাংক ক্রেডিট। ডেবিট কি হবে? ক্রয় সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে পৃথিবীতে যতগুলা ক্রয় সংক্রান্ত জাবেদা বা ক্রয় করে নিয়ে আসা বোঝাবে ক্রয় হিসেব ডেবিট। ক্রেডিট কি হবে? নগদে হলে নগদ ডেবিট বা ক্রেডিট, নগদ হলে নগদ ক্রেডিট, বাকিতে হলে বাকিতে ক্রেডিট, ব্যাংকের মাধ্যমে হলে ব্যাংক ক্রেডিট। বুঝতে পারলেন? তাহলে এবার আমরা প্রত্যেকটা জাবেদায় পাবো, যদি এতটুকু বুঝে থাকেন প্রত্যেকটা জাবেদায় তোমরা নিজেই উত্তর করতে পারবা। দেখো, 1 নম্বর এখানে আমাদের বলা আছে নগদে পণ্য ক্রয় 200 টাকা। দেখেন তো এখানে কি লেখা আছে? ক্রয় লেখা আছে না? নগদে পণ্য ক্রয় 200 টাকা, তার মানে ক্রয় লেখা আছে কি না? আছে। তাহলে প্রথম জাবেদাটা যদি আমরা করি নগদে পণ্য ক্রয় 200 টাকা, তাহলে ক্রয় কথা থাকলেই আমি কি বলেছিলাম? ক্রয় হিসাবে ডেবিট। তাহলে আমরা কি করব? ক্রয় হিসাব ডেবিট করলাম। বুঝতে পারলেন? তাহলে এবার আরেকটা আমাদের কি দরকার? ক্রেডিট দরকার। এই ক্রয়টা কিভাবে হয়েছে বলেছিলাম, যদি নগদে হয়
নগদ ক্রেডিট, বাকিতে হলে বাকিতে ক্রেডিট, ব্যাংকের মধ্যে হলে ব্যাংক ক্রেডিট। এই ক্রয়টা হয়েছে, দেখো বলেই দিছে নগদে পণ্য ক্রয়, তার মানে নগদে পণ্য ক্রয়, তার মানে এখানে আমরা নগদ ক্রেডিট করে দেব, নগদান হিসাব ক্রেডিট। তাহলে প্রথম জাবেদাটা আমাদের কি হলো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিভাবে হলো ভাইয়া বুঝি নাই, কি বললেন বুঝি নাই ভাইয়া, আবারও বলতেছি। আমার প্রথম শুধু ইনফরমেশনটা আমি তোমাকে একটাই ইনপুট দিছি, এইটা যদি তুমি নিতে পারো সবগুলো বুঝবা। আমি তোমাকে জাস্ট একটা কথাই বলেছি, যদি কোথাও ক্রয় কথা দেখতে পাও বা ক্রয় করে নিয়ে আসা বোঝাচ্ছে, ক্রয় করে নিয়ে আসা বোঝাচ্ছে, তাহলে তুমি ক্রয় হিসাব ডেবিট করবা। ক্রেডিট কি করবা, নগদে হলে নগদ, বাকিতে হলে বাকিতে, যদি চুরি করে আনে চুরি করা ক্রেডিট, মানে যেভাবে হোক না কেন সেটা ক্রেডিট হবে, কিন্তু ক্রয়টাই কিন্তু ডেবিট হবে। তাহলে দেখো নগদে পণ্য করা, যেহেতু নগদে ক্রয় করছে এখানে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন 2 নম্বর জাবেদাটা আমরা যদি যাই, 1 নম্বর জাবেদা আমরা বুঝলাম, তবে যে 2 নম্বর জাবেদাটা আমরা যাই, রিপনের নিকট হতে নগদে পণ্য ক্রয় 3000 টাকা, রিপনের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 3000 টাকা। তাহলে আপনি যে ক্রয় করে নিয়ে আসছেন না, ক্রয় করে নিয়ে আসতেছেন না, তাহলে যদি ক্রয় করে নিয়ে আসা বোঝায় তাহলে কি ক্রয় হিসাব ডেবিট, যদি ক্রয় করে নিয়ে আসা বোঝায় তাহলে কি ক্রয় হিসাব ডেবিট। তাহলে 2 নম্বরের প্রথম আমরা একটা এন্ট্রি পাইলাম ক্রয় হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে ভাই, দেখেন রিপনের নিকট হতে নগদে পণ্য ক্রয়, এই ক্রয়টা কিভাবে করছে বলেন তো, এই যে নগদে করছে, বুঝতে পারলেন? তাহলে এখানেও কি হবে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে 2 নম্বর জাবেদাটাও সেম জাবেদা, যে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন হলো বলেন তো, কারণ ক্রয়টা করে আনছে কীভাবে, নগদে, বাকি যাই লেখা থাকলে কেন ওগুলো আর কোনো কার্যকর হবে না। তাহলে এতটুকু প্রথম বুঝলেন। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে 3 নম্বরটা এবার দেখেন, একটু এখানে ডিফিকাল্ট আছে, একটু দেখেন। নিলয়ের নিকট হতে পণ্য ক্রয় 4000 টাকা, নিলয়ের নিকট হতে পণ্য ক্রয় 4000 টাকা। এই যে 4000 টাকার কি করছে, পণ্য ক্রয় করছে। ভাইয়া যদি ক্রয় করে নিয়ে আসে, ক্রয় করে নিয়ে আসে, আমি তোমাকে কি ডেবিট করতে বললাম, ক্রয় হিসাব ডেবিট। যদি ক্রয় করে নিয়ে আসে তাহলে কি হয়, ক্রয় হিসাব ডেবিট। এখন তোমার মানে প্রশ্ন যে ক্রেডিট কি হবে, এবার তো নগদান হিসাব ক্রেডিট করা যাবে না, তাহলে ক্রেডিটটা করব কি, ক্রেডিট আমরা ওইটাই করব যেভাবে নিয়ে এসছে সেটাকে ক্রেডিট করব। তাহলে দেখো ক্রয়টাকে তো আমরা ডেবিট করলাম, এখন ক্রেডিট কি হবে, এই ক্রয়টা হয়েছে কিভাবে, এই যে নিলয়ের নিকট থেকে হয়েছে, কোথা থেকে, নিলয়ের নিকট থেকে। লিখে রাখো, যদি নাম দেওয়া থাকে পাশে লিখে রাখো, যদি নাম থাকে, নাম থাকে, নাম থাকা মানে ধারে ক্রয় হওয়া, নাম থাকা মানে কি, ধারে ক্রয় হওয়া। নাম প্লাস নগদ, নাম প্লাস নগদ, তাহলে নগদটা প্রাধান্য পাবে। যদি নাম থাকে নগদ থাকে, দুইটাই যদি থাকে তাহলে ওটা নগদে হয়েছে বলে আমরা ধরে নেব। দেখো 2 নম্বরটাতে কী ছিল, রিপনের নিকট হতে নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব নগদান হিসাব ধরে নিয়েছিলাম। সেম জিনিসটা এখানে, নিলয়ের নিকট হতে পণ্য ক্রয় 4000 টাকা, এই 4000 টাকার পণ্য ক্রয় করছে কিভাবে, নিলয়ের নিকট হতে। এখানে কি নগদ কথাটা লেখা আছে, নগদ কথা লেখা নাই, নাম লেখা আছে, নগদ কথা লেখা নাই, নাম লেখা আছে। নাম লেখা থাকলে কি হয়, সেটা হলো গিয়ে কি ধারে, সেটা কি হয় ধারে হিসেবে বিবেচিত হয়। আর ধারে হিসাবে বিবেচিত হলে আমরা কি করব, পাওনাদার হিসাব ক্রেডিট করব। কি করব বলো তো, পাওনাদার হিসেবে আমরা কি করব, ক্রেডিট করব। কেন বলতো আমরা পাওনাদার হিসেবে ক্রেডিট করলাম, এই কারণেই পাওনাদার হিসেবে ক্রেডিট করেছি, কারণ নাম লেখা থাকলে পাওনাদার ক্রেডিট হয়। আর আমরা জানি ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, ক্রয়ের সাথে কার সম্পর্ক, পাওনাদারের সম্পর্ক। এখন যাদের মনে থাকে না তাদের জন্য একটা টেকনিক লিখে নাও। আমরা জানি কৃপা বিদে, এই কৃপা বিদে, এই কৃপা বিদে মানে এই যে কতে হলো ক্রয়, পতে হলো পাওনাদার, বিতে বিক্রয়, দেতে দেনাদার। লিখে নাও, কয় রিকার ক্রয়, কতে ক্রয়, পয়াকারেতে পাওনাদার, বহিষ্কারে বিক্রয়, দয়াকারে দেনাদার। তাহলে কৃপা বিদে, এই কৃপা বিদের মাধ্যমে আমরা মনে রাখতে পাইলাম যে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। যেহেতু এখানে ক্রয় হয়েছে, নাম লেখা আছে, দ্যাট ইজ হয় আমাদের এখানে পাওনাদার কথাটা আসবে, কখনো এখানে দেনাদার কথাটা আসবে না। বুঝতে পারলেন? এখানে ব্র্যাকেটে তার নামটাও লিখে দিতে পারো, নিলয় হিসাব। ঠিক আছে, এবার 4 নম্বরটাতে যদি আমরা চলে আসি, ধারে পণ্য ক্রয় 2000 টাকা। দেখেন তো ক্রয় করে নিয়ে আসছে না, ধারে পণ্য ক্রয় মানে কি, ক্রয় করে নিয়ে আসছে,
যেহেতু এখানে আমাদের ক্রয় করে নিয়ে যাচ্ছে, এই ক্রয় করে নিয়ে আসছে কীভাবে ক্রয় করে নিয়ে আসছে? ধারে ক্রয় করে নিয়ে আসছে। যেহেতু ধারে ক্রয় করে নিয়ে আসছে, ক্রয় করে নিয়ে আসলে আমরা কি ডেবিট করব? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট করেছি, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। ক্রয় করে নিয়ে আসলে ক্রয় হিসাব ডেবিট। ক্রেডিট কি করব? ধারে নিয়ে আসছে। যদি ধারে হয় তখন কার নাম আসবে? ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। তাহলে যে পাওনাদার হিসাব ক্রেডিট করে দিলাম। বুঝতে পারলেন? আমি আবারও বলি, লিখাই আছে ধারে পণ্য ক্রয়। ধারের আর এক নাম হলো বাকিতে। বাকিতে মানে ধারে। তার মানে ধারে বা বাকিতে যদি পণ্য ক্রয় করে নিয়ে আসে, তাহলে তখন কি হবে? পাওনাদার হিসাব ক্রেডিট হবে। কেন পাওনাদার হিসাব ক্রেডিট? কারণ ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক বা ধারের সম্পর্ক। কারণ যে কৃপা বিদে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, এখানে পাওনাদার হিসাব ক্রেডিট করে দিলাম। বুঝতে পারলেন? যদি এতটুকু বুঝে থাকেন তাহলে এবার 5 নাম্বারটা দেখেন। 5 নাম্বারটা দেখেন, চেকের মাধ্যমে পণ্য ক্রয়। তাহলে যে ক্রয় করে নিয়ে আসছে, আপনি ক্রয় করে নিয়ে আসছেন, যেহেতু ক্রয় করে নিয়ে আসছেন তাহলে ক্রয় হিসাবে ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? ক্রেডিট আমরা যেভাবে নিয়ে আসছি, ক্রয় করে নিয়ে আসছি কীভাবে? যে চেকের মাধ্যমে। যেহেতু চেকের মাধ্যমে ক্রয়টা করে নিয়ে আসছি, এই কারণে চেক হবে। তাহলে যেহেতু চেকের মাধ্যমে ক্রয় করে নিয়ে আসছি, এই কারণে চেক হবে। যেহেতু চেকের মাধ্যমে ক্রয় করে নিয়ে আসছি, এই কারণে চেক হবে। আর চেক মানে আমরা জানি ব্যাংক হিসাব। কারণ আমরা জানি চেক এগুলোর নামে হিসাব হয় না। চেক বা পণ্য এগুলোর নামে আমরা হিসাব লিখব না। পণ্যর পরিবর্তে আমরা ক্রয় লিখব, চেকের পরিবর্তে ব্যাংক লিখব। পণ্যের পরিবর্তে আমরা ক্রয় লিখব, চেকের পরিবর্তে আমরা ব্যাংক লিখব। পণ্যের পরিবর্তে ক্রয় লিখব, চেকের পরিবর্তে ব্যাংক লিখব। এগুলো লিখে নেন, এগুলো বুঝবেন না, একটু পরে ভুলে যাবেন, আবার যখন প্রশ্ন সলভ করতে যাবেন আবার পাবেন না। বইয়ের মধ্যে এগুলোর বাইরে একটাও আপনি খুঁজে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে কথা বলতেছি। তাহলে এবার আসেন 6 নাম্বারটা বলেছে, তাহলে এটা তো আমরা বুঝেই গেলাম না, যেহেতু চেকের মাধ্যমে এখানে ক্রয় হিসেব ডেবিট, ব্যাংক হিসেব ক্রেডিট, এটা কোনো ঝামেলা নেই। এবার আসেন 6 নাম্বারটা, স্বীকৃতি বিলের বিনিময়ে পণ্য ক্রয় 3500 টাকা। ভাইয়া কি বিলের বিনিময়ে? স্বীকৃতি বিলের বিনিময়ে পণ্য ক্রয় 3500 টাকা। যেহেতু ক্রয় করে নিয়ে আসছে, ক্রয় করে নিয়ে আসলে কী হয়? ক্রয় হিসেব ডেবিট হয়। ক্রয় করে নিয়ে আসলে কী হয়? ক্রয় হিসেব ডেবিট হয়। যেহেতু এবার একটু ঝামেলা আছে যে স্বীকৃতি বিল, এই স্বীকৃতি বিল মানে কি? পাওনাদার। স্বীকৃতি বিল মানে কি? পাওনাদার হিসেব ক্রেডিট। পাওনাদার হিসাব বা প্রদায় হিসাব, প্রদায় হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে? পাওনাদারের আর এক নাম হলো প্রদায়, আমরা তো জানি, বা অ্যাকাউন্ট পেবল। তাহলে পাওনাদারের এক নাম হলো প্রদায়, প্রদায় হিসাব ক্রেডিট। এতটুকু বুঝলেন? যদি স্বীকৃতি বিলের কথা লেখা থাকে তাহলে আমরা প্রদায় হিসাব বা পাওনাদার হিসাবে ক্রেডিট করব। স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয়, যেহেতু ক্রয় করে নিয়ে আসছে, ক্রয় হিসাব ডেবিট, ক্রেডিট কি হবে? যেহেতু স্বীকৃতি বিল, এই কারণে স্বীকৃতি বিলটা ক্রেডিট করতে হবে। তাহলে স্বীকৃতি বিল তো আমরা লিখতে পাবো না, স্বীকৃতি বিলের পরিবর্তে কি লিখতে পাবো? এই যে পাওনাদার বা প্রদায়। বুঝতে পারলেন? আশা রাখছি আপনি বুঝতে পারছেন। এবার আসেন 7 নাম্বারটা, এক্সের নিকট হতে 2800 টাকার পণ্য ক্রয় করে নগদে 800 টাকা ও 2000 টাকা চেকে প্রদান করা হলো। একটু মনোযোগ দেন যে আপনি কি করেছেন, মূল কাজটা কি হয়েছে? ক্রয় করা হয়েছে। কারণ আপনি কি করেছেন? 2800 টাকার পণ্য ক্রয় করেছেন। তাহলে এখন 2800 টাকার পণ্য ক্রয় করে 800 টাকা আপনি কি করছেন? নগদে পরিশোধ করছেন, আর 2000 টাকা চেকে প্রদান করছেন। এবার একটু ঝামেলা বেঁধে গেছে, একটু মনোযোগ দিতে হবে, তা নাহলে বুঝতেই পাবেন না। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে 7 নাম্বার ইনফরমেশনটা পরে একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। একটু আমার দিকে দেখেন, এখানে কিচ্ছু নেই, আমার দিকে দেখেন। আপনাকে সর্বপ্রথম 7 নাম্বার ইনফরমেশনটা পরে একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। সেটা কি ফাইন্ড আউট করতে হবে? যে আসলে এটা কি ক্রয় করে নিয়ে আসছে, নাকি বিক্রয় করে দিয়েছে, নাকি অন্য কিছু হয়েছে। যদি ক্রয় করা নিয়ে আসা বোঝায় তাহলে ক্রয় হিসাব ডেবিট। তাহলে 7 নম্বরে আমরা কি দেখলাম? ক্রয় করছে, ক্রয় করা মানে ক্রয় হিসাব ডেবিট করলাম। বুঝতে পারলেন? এখন ক্রেডিট কি হবে ভাইয়া? ক্রেডিট আমাদের ওইটাই হবে যেভাবে হয়েছে। দেখেন তো, ক্রয় করে নিয়ে আসছে 2800 টাকা, এই টাকাটা এবার কীভাবে দিচ্ছে? ছেঁচড়ামো করে দিছে। হতে পারে সে কোটিপতি মানুষ, সে তার পকেটে কোনো টাকা ছিল না, এই কারণে সে চেক দিছে। বুঝতে পারলেন? তাহলে কি করলো? ক্রয়টাকে ডেবিট করলাম এবং কি করছে? 800 টাকা কি করছে? নগদে দিছে সে 800, এবং 2000 টাকা দিছে কীভাবে? চেকের মাধ্যমে দিছে।
তাহলে আমরা লিখি নগদে যেহেতু 800 টাকা দিছে, তাহলে আমরা লিখি নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 800। এবার টাকাটা লিখতে হবে এখানে। তোমরা কিন্তু এইদিকে প্রত্যেকটারই পাশে টাকাটা লিখবা, ঠিক আছে? আমি কিন্তু লিখিনি কারণ সময় বেশি যাবে, ঠিক আছে? ওকে। এবং 2000 টাকা কি করছে, চেকে দিয়েছে। আমরা কি জানছিলাম, যদি চেকের নামে কি হিসাব হয়, চেকের পরিবর্তে কি আসে, ব্যাংক আসে, আর পণ্যের পরিবর্তে কি আসে, ক্রয় আসে। বুঝতে পারলেন? তাহলে এখন আমাদের চেকের মাধ্যমে 2000 টাকা, আর চেক মানে কি, ব্যাংক। তার মানে আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট 2000 টাকা। তাহলে দেখেন ডেবিট 2000, সরি ডেবিট কত হবে 2800, আর ডেবিট হবে কত 2800। হ্যাঁ, এই যে ক্রয় করে আসছে 2800 টাকা, তাহলে ক্রয় হয়েছে 2800, নগদে 800, ব্যাংক 800। তাহলে এই দুইটা মিলে এই টাকাটা দেখেন সমান হয়েছে। আমি আবারও বলি, ক্রয় করে আনছে 2800 টাকা, যেহেতু ক্রয় করে আনছে, ক্রয় হিসাব ডেবিট 2800। এখন ক্রেডিট কি হবে, ক্রেডিটটা হলো ওইভাবেই হবে যেভাবে টাকাটা দিয়েছে কিভাবে, নগদে 800 এবং চেকের মাধ্যমে 2000। তাহলে যেহেতু টাকা দিয়ে দিলে টাকাটা কমে, টাকা দিয়ে দিলে আমাদের পকেটে টাকা চলে যায়, এই কারণে আমরা কি করলাম, নগদের হিসাব ক্রেডিট করলাম, ব্যাংক হিসাবে ক্রেডিট করলাম 2000 টাকা। বুঝতে পারলেন? এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা কেন আসলো, কারণ আপনি ছেঁচড়া মুখে টাকা দিয়েছেন, এই কারণে দুইবার আসছে। বুঝতে পারলেন? যদি আপনি ওই আগের মতো একবারে টাকাটা দিতেন, 2800 টাকা নগদেই দিয়ে দিতেন, নগদান হিসাবে 2800 ক্রেডিট করতাম। যদি ব্যাংকের মাধ্যমে 2800 টাকা দিয়ে দিতেন, তাহলে ব্যাংক হিসাবে 2800 টাকা ক্রেডিট করতাম, তখন একটা কেটে যেত। এবার যেহেতু আপনি দুইবারই টাকাটা দিচ্ছেন, নগদেও দিচ্ছেন, ব্যাংকেও দিচ্ছেন, দ্যাট ইজ হয় আমরা দুইটাই ক্রেডিট করলাম। ক্লিয়ার? না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন। এবার 8 নাম্বারটা দেখেন, মালিক কর্তৃক সরবরাহকৃত 4000 টাকার পণ্য ক্রয়, মানে এটা 4K মানে হলো 4000। বুঝতে পারলেন? 4K মানে 4000। তাহলে এবার দেখেন, তাহলে মালিক কর্তৃক সরবরাহকৃত 4000 টাকার পণ্য ক্রয়, তাহলে আপনি কি করছেন, 4000 টাকার পণ্য ক্রয় করছেন। ভাইয়া মূল কাজটা কি, মূল কাজ হলো ক্রয় করা। ভাইয়া মূল কাজটা কি, ক্রয় করা। মূল কাজটা কি, ক্রয় করা। তাহলে ক্রয় করে যেহেতু আপনি নিয়ে আসছেন, ক্রয় হিসাব ডেবিট কত হবে বলেন তো, 4000 টাকা। আপনি 4000 টাকা ডেবিট করে দেবেন, আমি লিখতেছি না। তাহলে আপনি মালিক কর্তৃক সরবরাহকৃত 4000 টাকা পণ্য ক্রয়, তাহলে ক্রয় করে নিয়ে আসছেন, ক্রয় হিসেবে কত টাকা ডেবিট হবে, 4000 টাকা ডেবিট হবে। এবার দেখেন, ক্রয় করে নিয়ে আসছে কিভাবে, বলা আছে কি নগদে, বলা আছে কি বাকিতে, কোনো কি নাম দেওয়া আছে, ব্যাংকের নাম দেওয়া আছে, কিছুই দেওয়া নেই। আছে কি, মালিক কর্তৃক সরবরাহকৃত। আছে কি ভাই, মালিক কর্তৃক সরবরাহকৃত। একটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাকে মূলধন অধ্যায়ে গিয়ে পড়াবো, মালিক যদি কোনো কিছু ব্যাংকে দেয় সেটা হলো মূলধন। আমি আপনাকে মূলধন পর্বে গিয়ে দেখাবো মালিক যদি ব্যবসায় কোনো কিছু দেয় সেটা হলো কি, মূলধন। বুঝতে পারলেন? যদি বুঝে থাকেন বা না বুঝলেও সমস্যা নেই, আপনি প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখবেন। আপনি দেখা গেল যে একটা ভিডিও দেখলেন, মাঝখান থেকে একটা দেখলেন না, তাহলে না বুঝতে পাবেন না। সো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনি যদি বোবা হন, কানা হন, বয়রা হন, যেটাই হন না কেন, আপনি যদি আমার প্রত্যেকটা ক্লাস সিকুয়েন্স অনুসারে করেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি 100% ইনশাআল্লাহ। আপনি একটা সাদা স্ট্যাম্প নিয়ে আসেন, আমি আপনাকে লিখে দেব। আপনি যদি আমার ক্লাস দেখে শিখতে না পারেন, জাবেদা যদি বুঝতে না পারেন, বাংলাদেশের কোনো টিচারের ক্লাস করে, পৃথিবীর কোনো টিচারের ক্লাস করে আপনি অ্যাকাউন্টিং শিখতে পাবেন না। এটা আমি সাদা স্ট্যাম্পের উপর একদম লিখে দেবো, ঠিক আছে? আপনি আমার এখান থেকে ক্লাস করে অ্যাকাউন্টিং শিখতে পাবেন, মানে পাবেন, 100% পাবেন ইনশাল্লাহ। শর্ত একটা, আপনাকে প্রত্যেকটা ক্লাস সিকুয়েন্স মেনটেন করে করতে হবে এবং খুব মনোযোগ সহকারে, মনোযোগ ধরে রেখেই ক্লাসটা করতে হবে। বুঝতে পারলেন? এই দুটো শর্ত যদি আপনি কমপ্লিট করেন, এবং এগুলো প্রত্যেকটা খাতায় লিখবেন, খাতায় লিখে আমি যেভাবে লিখতেছি প্রত্যেকটার পাশে ওগুলো লিখবেন। ক্রয় হিসাবে এত টাকা, এর পাশে জাবেদাটা লিখলেন, এটার পাশে জাবেদা, মানে প্রত্যেকটার পাশে জাবেদা লিখবেন। আমি তো প্রত্যেকটার পাশে লেখার জন্য জায়গা হবে না, দ্যাট ইজ আমি এই দেখেই লিখেছি, একটা পাশে আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। বুঝতে পারলেন? তাহলে আপনার এই 2-3টে যদি আপনি কাজ করেন, 1000% গ্যারান্টি দিচ্ছি আপনি জাবেদা পাবেন। বুঝতে পারলেন? এবার আসেন, এবার আমরা দেখব মালিক কর্তৃক সরবরাহকৃত 4000 টাকার পণ্য ক্রয়। ভাই মূল কাজ ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। লেখা আছে মালিক কর্তৃক সরবরাহকৃত। একটু আগে আমি বললাম, মালিক যদি কোনো কিছু ব্যবসা প্রতিষ্ঠানে দিয়ে দেয়, তাহলে ব্যবসায়ের জন্য সেটা মূলধন হয়, তার মানে মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা,
4000 টাকা উপরেও লিখবেন, 4000 টাকা নিচেও লিখবেন। ক্লিয়ার? তাহলে আশা রাখতেছি আপনারা এটা বুঝতে পারলেন। ক্লিয়ার? এতটুকু আপনি বুঝতে পারলেন। এবার আসেন 9 নম্বরটা, না বুঝলে জানাই দেবেন। হ্যাঁ, আমি পরবর্তীতে আবার আপনাদেরকে জানাই দেবনি। বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 7000 টাকা। খুবই সহজ যাবে, তাই না? একটু বলো তো ডেবিট কী হবে, একটু বলো ডেবিট কী হবে, ডেবিট কোনটা হবে? কমেন্ট করো ভাই, শুধু ক্লাস করলে হবে না, কমেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় হলো 7000 টাকা। কমেন্ট করো, আমি তোমার কমেন্টের অপেক্ষায় আছি। বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 7000 টাকা। ওই যে অনেকেই ভুল করতেছে। দেখেন, বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু যন্ত্রপাতি ক্রয়, ক্রয়টা কি করেছে ভাই? যন্ত্রপাতি ক্রয় করেছে। মূল কাজ কি? ক্রয় করা। মূল কাজ কি? ক্রয় করা। আবারও শোনো, ভুল করবেন। এখানে বিক্রয় লেখা আছে বলে যে আপনি বিক্রয় লিখবেন, এমনটা না। আমি বলেছিলাম ক্লাসের শুরুতেই, কোনো কিছু জিনিস যদি ক্রয় করে নিয়ে আসা বোঝায়, কি করে? ক্রয় করে নিয়ে আসা বোঝায়। ক্রয় করে নিয়ে আসা বোঝাইলেই ক্রয় হিসাব ডেবিট। তাহলে দেখেন তো, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 7000 টাকা। তাহলে ক্রয় করে নিয়ে আসছে না, তাহলে ক্রয় হিসাব ডেবিট 7000 টাকা। ঠিক আছে? এবার কি হয়েছে? ক্রয়টা করছে কিভাবে? কিছু বলার নাই। ক্রয়টা করছে কিভাবে? কিছু বলার নেই। দেখেন, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় 7000 টাকা, কোনো কিছু বলা আছে? আপনি ক্রয় করে নিয়ে আসছেন বিক্রয় করার জন্য, আর যে জিনিস আপনি বিক্রয় করার জন্য নিয়ে আসবেন সেটা কিন্তু পণ্য। আমি আবার এই বিষয়টা একটু সময় নিয়ে বলতেছি, একটু দেখো। ক্রয় করেছে, কি ক্রয় করেছে? যন্ত্রপাতি ক্রয় করেছে। কি জন্যে করেছে? বিক্রয়ের উদ্দেশ্যে করেছে। আবারও শুনেন, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 7000 টাকা। ক্রয় যেহেতু করেছে, আমরা জানি ক্রয় সারা জীবন ডেবিট, ক্রয়টাকে ডেবিট করলাম 7000 টাকা। এখন এখানে অনেকের মাথায় যা সমস্যা আছে যে ভাইয়া এখানে তো যন্ত্রপাতি স্থায়ী সম্পদ ক্রয় করেছে। আচ্ছা ভাইয়া, স্থায়ী সম্পদ ক্রয় করেছে তাতে তোমার সমস্যাটা কি হয়েছে? কোনো সমস্যা নেই। যন্ত্রপাতি ক্রয় করেছে তাতে কি হয়েছে? এর আগেই যে বলে দিছে বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে তুমি যদি স্থায়ী সম্পদ হোক, যেটাই হোক, যাই কিছু কেনো না কেন, সেটা যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করো সেটা হলো পণ্য। তার মানে বিক্রয়ের উদ্দেশ্যে তুমি যাই কিছু ক্রয় করো না কেন সেটা কি হবে? পণ্য। তাহলে তুমি বিক্রয়ের উদ্দেশ্যে 5টা বউ, 5টা বিয়ে করছো, তাহলে এই 5টা বিয়ে যে আপনি করেছেন, তাহলে এই 5টা বিয়ে তাহলে কী হবে বলেন তো? অবশ্যই সেটাকে পণ্য হিসেবে গ্রহণ করতে হবে, সেটাকে অবশ্যই আমাদেরকে পণ্য হিসেবেই দেখাতে হবে। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, তাহলে আপনি যে ক্রয় করেছেন তাহলে এটা কী কারণে? বিক্রয়ের উদ্দেশ্যে। তার মানে এটা একটা হলো পণ্য, এটা স্থায়ী সম্পদ হবে না। তার মানে ক্রয় হিসাবে ডেবিট হবে, যন্ত্রপাতি হিসাবে ডেবিট কিন্তু হবে না। এটা আমরা যন্ত্রপাতির অধ্যায়ে গিয়ে দেখবো, স্থায়ী সম্পদের যখন দেখবো। যন্ত্রপাতি 7000 টাকা। এবার কি হয়েছে? ক্রেডিট কী হবে? কোনো কিছু যেহেতু বলা নাই, যদি কোনো কিছু বলা না থাকে, নগদে, বাকিতে, ধারে, অমুক তমুক, হ্যান ত্যান, তাহলে কি হবে বলেন তো? সরাসরি নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। যদি কোনো কিছু বলা না থাকে আপনার প্রশ্নে, যদি কোনো কিছু বলা না থাকে, ডিরেক্ট নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারলেন? যদি বুঝে থাকেন 11 নম্বরটা একটু করেন। 11 নম্বরটাও সেম। বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলো 7000 টাকা। এবার এটা আপনি বলবেন, বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলো 7000 টাকা। এটা একটু বলেন তো দেখি। বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করা হলো 7000 টাকা। তার মানে আপনি ক্রয় করে নিয়ে আসছেন। যদি ক্রয় করে নিয়ে আসেন শোনা, তাহলে আমরা কি জানি? ক্রয় করে নিয়ে আসলে ক্রয় হিসেবে ডেবিট হয়, 7000 টাকা ডেবিট হয়েছে। ক্রেডিট কি হবে? ক্রেডিট কী হবে? কোনো কিছু কি বলা আছে? নগদে, বাকিতে, ধারে, বা ক্যাশে, বা তোমার ওটা কি বলে ব্যাংকের মাধ্যমে, প্রাপ্য বিল, দেনাদার, হ্যান ত্যান, কিচ্ছু বলা নেই। যেহেতু কিছু বলা নাই, নগদান হিসাব ক্রেডিট 7000। ঠিক আছে? সবগুলোতে কিন্তু ডেবিট ক্রেডিট টাকা কিন্তু সমান হবে, এটা আশা রাখতেছি তোমরা জানো। প্রত্যেকটাতে ডেবিট এবং ক্রেডিটের টাকাটা সমান হবে। তাহলে আমরা 10 নম্বর জাবেদাটাও সেম পাইলাম। এখন এখানে যদি আমি একটু সিস্টেম করে যাই, যে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি, ধারে যন্ত্রপাতি ক্রয়, ধারে যন্ত্রপাতি ক্রয়, তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে ধারে যন্ত্রপাতি ক্রয়, তাহলে তখন জাবেদা কী হবে? তাহলে বলেন তো। তাহলে যেহেতু আপনি ক্রয় করে নিয়ে আসছেন, ক্রয় করে নিয়ে আসা মানে ক্রয় ডেবিট। ক্রেডিট কী হবে? এই যে ধারে কথা লেখা আছে, ধারে কথা লেখা থাকলে তখন পাওনাদার। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? ক্লিয়ার? তাহলে যদি ধারে কথা লেখা থাকে তখন পাওনাদার, যদি কোনো কিছুই লেখা না থাকে তখন আমরা কি করব? নগদান হিসেব থেকে ক্রেডিট করে দেব। তো যদি বুঝে থাকেন তাহলে আপনি এবার 11 নম্বরটা দেখেন। 9000 টাকার পণ্য ক্রয় করে, একটু মনোযোগ দিতে হবে,
৯,০০০ টাকার পণ্য ক্রয় করে 50% নগদে, অবশিষ্ট চেক দ্বারা পরিশোধ। খুব মনোযোগ না দিলে এটা বুঝতে পাবেন না, খুব মনোযোগ না দিলে এটা বুঝতে পাবেন না, ঠিক আছে। ৯,০০০ টাকার পণ্য ক্রয় করে, তাহলে আমাদের মূল কাজটা কি? ক্রয় করে নিয়ে আসছে, তাহলে ক্রয় হিসাবে ডেবিট হয়েছে। কোনো ঝামেলা আছে? ৯,০০০ আছে, আপনি এখানে ৯,০০০ টাকা লিখবেন, কোনো ঝামেলা আছে? টাকাটা লিখে দিই, ৯,০০০ 9K, ঠিক আছে, ৯,০০০ টাকা। এখন ক্রেডিট কি হবে? দেখেন 50% আছে কীভাবে? নগদে, ছাছরামি 50% নগদে, আর অবশিষ্ট 50% দিচ্ছে চেকে। এখানে তো কিন্তু বলা নাই অবশিষ্ট কত পার্সেন্ট। তার মানে আমরা যদি নগদে 50% দেই, তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট থাকে? 50। আমরা যদি নগদে 60% দেই, অবশিষ্ট কত পার্সেন্ট থাকে? 40%। নগদে যদি আমরা 70% দেই, তাহলে অবশিষ্ট কত থাকে? 30%। বুঝতে পারলেন? তার মানে আমরা যদি আবার চেকে যদি দিই 80%, তাহলে নগদে আমরা কত দেবো বলেন তো? 20%। বুঝতে পারলেন? এগুলো আস্তে আস্তে আপনারা পাবেন, একটু যখন আপনারা প্রো হয়ে যাবেন, ম্যাথ করতে করতে খুব ভালো মতন শিখবেন, তখন অটোমেটিক বুঝবেন। আর আপাতত যতটুকু মাথায় ঢোকে অতটুকু মাথায় ঢুকে নেন। ৯,০০০ টাকার পণ্য ক্রয় করে 50% নগদে এবং অবশিষ্ট চেক দ্বারা পরিশোধ। তার মানে ৯,০০০ টাকার পণ্য ক্রয় করেছেন, ক্রয় হিসাবে ডেবিট। ক্রেডিট কি হবে? দেখেন নগদে দিয়েছেন 50%, তো নগদে দিলে কি হয়? নগদান হিসাব ক্রেডিট হয়, নগদান হিসাব ক্রেডিট। কত পার্সেন্ট? 50%। তাহলে ৯,০০০ টাকার 50% কত হয়? 4,৫০০, 4,৫০০, ঠিক আছে। আর অবশিষ্ট চেকে, চেক মানে কি জানি? চেক মানে জানি ব্যাংক, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কত হবে বলেন তো? বাকি 50% কত হয়? 4,৫০০। তাহলে যে 4,৫০০ ক্রেডিট, ক্রেডিট দুইটা ক্রেডিট একটা ডেবিট, তাহলে 45-এ 45 হয় 5,000, কত হয়? 9,000, আর এখানে আসতেছে তোমার 9,000, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? 9,000 টাকার পণ্য ক্রয় করে 50% নগদে এবং বাকি অবশিষ্ট চেক দ্বারা পরিশোধ। তার মানে চেক দ্বারা পরিশোধ করা মানে আমাদের কি? আমরা জানি ওই যে 50% বাকি আছে, 50% আমরা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিছি। এটা যদি বুঝে যান আপনি, 12 নম্বরটা একটু করেন তো, খুব সহজ না? খুব সহজ। 60,000 টাকার পণ্য ক্রয় করে 4,000 টাকা, 6,000 টাকার পণ্য ক্রয় করে 4,000 টাকা নগদে পরিশোধ করা হলো। একটু ট্রিক্স আছে, খুব মনোযোগ দেন। কি বলেছে এখানে? 6,000 টাকার পণ্য ক্রয় করে, তাহলে আপনি ক্রয় করেছেন কত টাকা? 6,000 টাকা, তাহলে 6,000 টাকা আমরা ডেবিট করলাম। 6,000 টাকার পণ্য আপনি ক্রয় করে নিয়ে আসছেন, ক্রয় করে নিয়ে আসলে ভাই ক্রয় হিসাব ডেবিট হয়। চিল্লাচ্ছি তখন থেকে, ক্রয় হিসাব ডেবিট হয় মানে ডেবিট। ক্রেডিট কি হবে? নগদে পরিশোধ করছেন কত? নগদে পরিশোধ করছেন 4,000, তাহলে নগদান হিসাবে এবার কত যাবে বলেন তো? 4,000 যাবে। নগদান হিসাবে কত গেল? 4,000। এবার 4,000 আর উপরে 6,000 মিলতেছে না, আরও 2,000 টাকা লাগে, আরও 2,000 টাকা লাগে। তাহলে 4,000 টাকা আপনি কিনছেন 6,000, 4,000 টাকা নগদে দিচ্ছেন, তার মানে আর বাকি 2,000 টাকা কি হাওয়া? না, হাওয়া না। কেন হাওয়া হবে? এই 2,000 টাকা আপনি ওই ছাঁচরামি করছেন, বাকিতে দিবেন, ঠিক আছে। কি করবেন? বাকিতে। আর বাকিতে দেওয়া মানে কি বলেন তো? ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। এই যে পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব 4,000। বুঝতে পারলেন? কত হবে? 2,000। বুঝতে পারলেন? কারণ 4 2 6, এর উপরে আছে 6, কারণ ডেবিট ক্রেডিট সবসময় মিল থাকবে। ওকে, এবার আসেন, আবারও বলতেছি 6,000 টাকার পণ্য ক্রয় করছেন, আপনি ক্রয় করে নিয়ে আসছেন 6,000 টাকা, 4,000 টাকা নগদে। আপনি 4,000 টাকা নগদে দিয়েছেন, তার মানে 6,000 ক্রয় করে নিয়ে আসলেন, 4,000 দিলেন, মিললো? মিললো না, আরও লাগে 2,000। 2,000 কীভাবে দিবেন? যেহেতু কিছুই বলা নাই, তার মানে আপনি অবশ্যই সেই টাকাটা বাকিতে দিবেন। তার মানে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, পাওনাদার হিসাব ক্রেডিট। কেন ভাইয়া পাওনাদার আসলো? কারণ ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, সেই কারণে আসলো। বুঝতে পারলেন? এবার 13 নম্বরটা দেখেন তো। রনির নিকট হতে 3,000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো। যদি এই বাট্টা সম্পর্কে যদিও বা ভ্যাট সম্পর্কে আমাদের আলাদা করে লেকচারেই থাকবে, ভ্যাট সম্পর্কে আমাদের আলাদা করে ভিডিওই থাকবে। জাস্ট একটু এখানে দেখাই, এখানে বাট্টার কথা আসছে তো আমি একটু দেখাই দিই, দেখেন একটু, তারপরে দেখাই দেই, তা না হলে বুঝবেন না। রনির নিকট হতে 3,000 টাকার মূল্যের পণ্য 10,000 টাকায় বাট্টায় ক্রয় করা হলো, 10% বাট্টায় ক্রয় করা হলো, সরি। তাহলে দেখেন মূল কাজ কি ভাইয়া? ক্রয় করা। তাহলে যেহেতু ক্রয় করা হলো মূল কাজ, ক্রয় হিসাব ডেবিট করতে হবে কত? 3,000। ক্রয় হিসাবে ডেবিট করতে হবে কত? 3,000। এখন ক্রেডিট কি হবে? সরি, একটু দেখেন, রনির নিকট হতে 3,000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো।
তাহলে এই যে বাট্টায় ক্রয় করছে, যেহেতু বাট্টায় ক্রয় করছে, তাহলে 10% 3000-এর পর 10% করলে কত আসে 300, তার মানে এখানে আস্তে আস্তে কত 2700, তার মানে ক্রয় করতে হবে কত 2700। ঠিক আছে, কেন বললেন তো 2700 লিখলাম, কারণ এখানে যে বাট্টা দিছে, আপনাকে যদি বাট্টাটা দিয়ে দেয় তখন বাট্টার টাকাটা সঙ্গে সঙ্গে বাদ দেবেন, বাট্টাটা আলাদা করে লেখা যাবে না। এটা হলো কারবারি বাট্টা, একটা নগদ বাট্টা, এগুলো বিষয়ে আমরা আলোচনা করব, ধৈর্য ধরতে হবে। দেখেন আমরা জানি যেহেতু বাট্টার টাকাটা আমাদের দিতে হবে, বাদ দিতে হবে, এখানে বাট্টার টাকাটা বাদ দিলাম, আসে 2700, 10% 3000, 10% 300, 300 বাদ দিলে 2700, এই 2700 ডেবিট। ক্রেডিট কি করতে হবে, ক্রেডিট কোনো কিছু বলা আছে নাই, তার মানে আমরা কি করবো বলেন তো, রনির নিকট হতে 3000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো। দেখেন তো এটা ধারে হয়েছে নাকি নগদে হয়েছে, এখানে কি নগদ কথা আছে নাই, তার মানে এখানে হবে পাওনাদার হিসেব ক্রেডিট। পাওনাদার হিসেব ক্রেডিট করতে হবে বলেন তো, এটা আসবে না, পাওনাদার হিসেবে আসবে 2700 টাকা। অনেকেই বোঝেন নাই, আমি আবারও বলতেছি ভাই, ঘটনা ঘটছে রনির নিকট হতে 3000 টাকা মূল্যের পণ্য ক্রয় করছে 10% বাট্টায়, তাহলে এখানে কি নগদ কথা লেখা আছে নাই, যেহেতু নামটা লেখা আছে, নাম লেখা থাকলে, এই যে বলছিলাম নাম লেখা থাকলে সেটা ধারে হয়, যদি নামও লেখা থাকে নগদও লেখা থাকে তাহলে নগদটা প্রাধান্য পাবে, সেটা আমরা নগদ হিসেবে ধরে নেব। বুঝতে বলেন, বুঝতে পারলেন। তাহলে এখানে যেহেতু নগদ কথা লেখা নেই, নাম আছে, তাহলে এই কারণে আমরা বাকিতে ধরে নিচ্ছি। আর বাকিতে মানে কি, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, পাওনাদার হিসেব ক্রেডিট। বুঝতে পারলেন, এই কারণে ক্রয় হিসেব ডেবিট, পাওনাদার হিসেব ক্রেডিট। এখানে আমি 13টা জাবেদা দেখিয়েছি, 13টা জাবেদা, এরকম জাবেদা যত আসুক ভ্যাট সংক্রান্ত বাদ দিয়ে, এমন কোনো জাবেদা নাই বইয়ের, এমন কোনো বই নাই বাংলাদেশে, এমন কোনো বই নাই যে আপনি ক্রয় জাবেদা পাবেন না। বিশ্বাস করেন, পৃথিবীতে যত বই আছে মানে প্রত্যেকটা জাবেদায় পাবেন, প্রত্যেকটা ক্রয় জাবেদায় পাবেন, যদি আপনি আমার সিস্টেমটা ফলো করেন। আমি একটু শর্টকাটে বলি ঘটনাটা আমি কি করছি। এখানে আমি 13টা ইনফরমেশান লিখেছি, প্রত্যেকটাতেই দেখেন একটাই খালি ঘটনা ঘটছে। দেখেন ক্রয় করে নিয়ে আসছে, ক্রয় 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 ক্রয়, বারবারই খালি ক্রয় করে নিয়ে আসছে, তার মানে আমি সবগুলো ক্রয় সংক্রান্ত জাবেদা দেখিয়েছি। তাহলে যেহেতু সবগুলোতে ক্রয় করে নিয়ে আসছে, এই কারণে ক্রয় হিসাবে ডেবিট হবে প্রত্যেকটাতেই, এই 13টাতেই ক্রয় হিসাবে ডেবিট হবে। ক্রয় করে নিয়ে আসলেই আমরা জানি ক্রয় হিসেবে ডেবিট, তার মানে ক্রয় হিসেবে এই কারণেই ডেবিট করে দিতে হবে। এখন ক্রেডিট দেখেন কখনো পাওনাদার হচ্ছে, কখনো নগদ হচ্ছে, কখনো ব্যাংক হচ্ছে, কখনো নগদ প্লাস পাওনাদার আসতেছে, কখনো নগদ প্লাস ব্যাংক আসতেছে, কখনো প্রদায় হিসাব আসতেছে। প্রদায় হিসাব আর পাওনাদার যদিও বা একই। তাহলে বুঝতে পারলেন, তাহলে এইটা কখন আসবে, কারণ আপনার জিনিসটা যেভাবে ঘটবে সেভাবে আসবে। আপনি যদি এই 13টা জাবেদা বারবার প্র্যাকটিস করেন, 2বার প্র্যাকটিস করবেন, বিলিভ মি আপনাকে বইয়ের এমন কোনো জাবেদা নেই আপনি পাবেন না ক্রয় সংক্রান্ত, হ্যাঁ। তাহলে এর পরের ভিডিও আমাদের থাকবে বিক্রয় সংক্রান্ত, এভাবে ধারাবাহিকভাবে যাবে, এবং এবং অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা কি শিখবো, ভ্যাট সংক্রান্ত জাবেদা। ওগুলো যে কি সহজ, আমি জাস্ট আপনারা শুধু শিখাবো, আপনি শুধু হাসবেন। ঠিক আছে, তো আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই শিখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।